হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা বসে পড়েছি মিনি কিচেনে। তো এই দেখো, আমার ছেলেও আমাদের মাঝে যোগদান দিয়েছে, আরও দেখাচ্ছে কুকারে সিটি মারে কী করে, আর কুকারেও ডাল চাপিয়েছে। ওই দেখো, তোমাদের সবাইকে দেখাচ্ছে, যারা যারা জানো না তারা শিখে নাও ওর কাছ থেকে। এই দেখো, খুন্তি দিয়ে হালকা করলে সিটিটা কুকারে সিটি দেয়। ও দেখাচ্ছে সি সি করে আওয়াজ হচ্ছে। তো এখানে আমি হাঁড়িতে গরম জল চাপিয়েছি, গরম জলটা হয়ে যাক খানিকটা, তারপরে এতে চাল দেব। তো যারা ভাত রান্না করে তারা খুব ভালোভাবেই জানে যে এক ফোঁটান ফুটিয়ে দিয়ে ভাতটা তারপরে নামিয়ে রাখলে অনেকটা ভাত এগিয়ে যায়, মানে অনেকটা সেদ্ধ হয়ে যায়। সেটাই বলতে চাইছি। তো আমিও তাই করব, একটু ফুটে যাক ভাতটা, তারপর ওটা নামিয়ে রাখবো, খানিকটা ওটা হয়ে যাবে ভাতটা। ভাতটা হয়ে গেলেই আমি মাংস চাপাবো। যেহেতু এগুলো মাটির জিনিসপত্র, অনেকটাই টাইম লাগছিলো গরম হতে, তবে একবার গরম হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই রান্না করতে করতে মনে পড়ছে ছোটোবেলার দিনগুলো। ছোটোবেলায় না জানি কত খেলনাবাতি খেলেছি, আর এরকম সত্যি সত্যি রান্নাবান্নাও করেছি। তো দিনগুলো খুব মনে পড়ছে। তো ওই দিনগুলো চলে গেলে আর কখনো ফেরত আসে না, ফেরত পাওয়াও যাবে না। খুব খেলেছি একটা টাইমে খেলনাবাতি। ভাতটা তো তখন একটু ফুটে যাক। এই দেখুন, আমার ছেলেও চলে এসেছে। ও আমার দেখা দেখি ও উনুন একটা করে ফেলেছে, আর উনুনে রান্নাও চাপিয়ে ফেলেছে। এই যে দেখাচ্ছি ও কী করেছে। এই যে এটা হচ্ছে ওর উনুন। উনুনও চাপিয়েছে, উনুনের ওপর হাঁড়িও চাপিয়েছে, তার উপরে কি রান্না চাপিয়েছে। ওর রান্না মানে একটাই রান্না হচ্ছে, সেটা হচ্ছে ওর ভাষায় জিজিন। আর জিজিন মানে হচ্ছে মাছ। ওর মাছই রান্না হয়, ও সবসময় মাছই খায়। তো ও সবসময় জিজিন, ওকে কিছু জিজ্ঞাসা করলে জিজিনই বলবে। ভাতটা মোটামুটি একটু হয়ে গেছে, গরম হয়ে গেছে, একটু ফুটেছে। এবার ওটাকে নামিয়ে রেখে দেবো, কড়াই চাপাবো। তো এবার কড়াইটা চাপিয়ে নিই, কড়াইটা একটু গরম হোক। আর হ্যাঁ, এতে একটু সরু সরু করে আলু ভাজা ভেজেছিলাম, তো সেটা বলা হয়নি। ওতে একটু অল্প একটু আলু ভাজা ভেজেছিলাম। এবার কড়াইটা একটু গরম হয়ে যায়, ওতে তেল দিয়ে দেবো। মাটির জিনিস অনেকটাই টাইম লাগছে গরম হতে, তো একবার তেতে গেলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে এবার তেল দিয়ে দিচ্ছি, গরম হোক ততক্ষণ তেলটা। তবে অন্যান্য জিনিস পাত্র হলে বেশি ভালো হয়, মাটির জিনিসে যথেষ্ট টাইম লাগে। আর এখন তো গ্যাস বেরিয়েছে, গ্যাস হলে আরোই সুবিধা। এতে অনেকটা ধৈর্য লাগে, ধৈর্য ধরে রান্না করতে। আলুটা এখন আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলেই মাংসটা চাপিয়ে দেবো। আমার ছেলে এখন এদিক আর ওদিক করছে, যা রান্না হচ্ছে ওরই খাওয়া হবে, ওর জন্যই রান্না হচ্ছে। তো আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, এবার মাংস চাপিয়ে দিই। আমি গরম মশলার ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর মশলা যেগুলো ছিল মশলাগুলো সেগুলো মাংসে মাখিয়ে রেখেছি। এই দেখো, ছোটো ছোটো জায়গায় একটু একটু করে ফুটছে। গরম মশলাগুলো দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। গরম মশলাটা একটু হয়ে যাক, ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক, তারপরে একবারে মাংসটা চাপিয়ে দেবো। আমার মতো কারা আছে যারা খেলনাবাতি এখনও ছাড়তে পারেনি? এখনও অনেকেই আছে হয়তো যাদের মন আমার মতো, দিল তো বাচ্চা হে জি, বড় হয়ে গেছি তবুও মন এখনও ছোটোই আছে। এই যে পেঁয়াজটা এবার একটু লাল লাল হয়ে যাক, দেখো তেতে গেছে বলে ঝপঝপ হয়ে যাচ্ছে। এবারে মাংসটা চাপিয়ে দেবো। মাংসটা মাখিয়ে যেটা রেখেছিলাম, মাংসটা এবারে চাপিয়ে দিই। আস্তে আস্তে হোক ততক্ষণে, মাংসটা দিয়ে দিই। খুব বেশি পরিমাণে অবশ্য হয় না, এতে ছোটো ছোটো জিনিস অল্প অল্পই হয়। মাংসটা এতে চাপিয়ে দিলাম। এখানে কারা কারা আছে যারা মাংস খেতে খুব ভালোবাসে? অনেকের মাছ পছন্দ হয়, ডিম পছন্দ হয়, তবে মাংস খাওয়ার মতো কারা আছে এখানে? এবার মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই। মাংস রান্না হচ্ছে, মাংসটা ভালো করে এবার কষিয়ে নিই। তো আমি এখন আমার ছেলের সাথে কথা বলছি, ঘুম থেকে উঠে পড়েছে, ওর সাথেই কথা বলছি। ঢাকা দিয়ে দিলে মাংসটা ততক্ষণ হোক, গরমে গরমে। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা হয়ে গেছে, এই দেখো। তবে কুকারটায় দিলে কুকারটায় আরও ভালো হতো, কুকারটায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব ভালো কুকারটা। এটা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে, 200 টাকা দাম নেবে, অ্যামাজনে পাওয়া যায়।
মাংসটা একটু কষা হয়ে যাক। এইটুকু রান্না করতে করতেই আমাদের আধা ঘন্টার বেশি লেগে গেছে, অনেকটা টাইম লাগে। এই যে মাংস কষা হয়ে গেছে, এদেরকে দিয়ে দিচ্ছি। এরা আবার চেক করতে লেগেছে কেমন খেতে হবে, টেস্ট করছে। এই দেখো মাংস হয়ে গেল, নামিয়েও দিলাম। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।